নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। আজকের রেসিপি হলো আমার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁপে আলুর তরকারি। নিরামিষের দিনে আপনারা এই তরকারিটা করে খেতেই পারেন, একদম কম তেল ঝাল মশলা। আর এই নিরামিষ তরকারিটা করতে লাগছে আমাদের একটু টমেটো বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। তো আমি সমস্ত কিছু আজকে রেডি করে ভিডিওটা শুরু করেছি। এখানে 1 চামচের মতো আদা বাটা আছে আর 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আছে। এই তরকারিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু করতে হবে, আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না, কারণ পেঁপে আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি ভালো লাগে। আর এখানে একটা পেঁপে বড় বড় ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর একটা আলুও এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি আজকের এই রান্নাটা ডাইরেক্ট করব। অনেকে আছে পেঁপে আলু হালকা একটু ভাপিয়ে নেয়, কিন্তু আমি না ভাপিয়েই আজকে করব রান্নাটা। আপনারা চাইলে একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে নিতে পারেন। খুব বেশি কিন্তু ভাপানো যাবে না, কারণ তাহলে পেঁপেটা গলে যাবে। তো হালকা যখন জল গরম হয়ে উঠবে সেরকম ভাপাতে হবে। তো আমি না ভাপিয়েই করে দেখাচ্ছি আজকে। এইভাবে করলেও আপনাদের পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তেল আমার গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। তো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর হাফ চামচের মতো গোটা জিরে। তো সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁপেটা। প্রথমে ফোড়নের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম কম তেল ঝাল মশলায় হয়ে যায়। যারা একদম তেল ঝাল মশলা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে অল্প তেলে এই রান্নাটা করে নিতে পারবেন, আর খুবই সামান্য মশলায়। আর যারা পেঁপে খেতে পছন্দ করেন না, তাদের বলবো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে। আশা করি ভালো লাগবে। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁপেগুলো। এবারে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে একসাথে করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আলু আর পেঁপে একসাথে করে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব নুন। এবারে নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, তারপরে কিন্তু মশলাগুলো অ্যাড হবে। নুনটা দিলাম, এর কারণ হলো আলু আর পেঁপেটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। তো সেই কারণে নুন দিয়ে এরকম ভেজে নিলে ভালো হয়। আর যারা সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করার সময় নুনটা দিয়ে দিতে হবে। তো দেখুন আলু আর পেঁপেটা বেশ 30% কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করে দেবো এক এক করে মশলাগুলো।
প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ দিয়ে ভালো করে পেঁপে আলুর সাথে হলুদটাকে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন, কিন্তু এই নিরামিষ তরকারিটা খুব বেশি ঝাল হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। এবারে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে পেঁপে আলুর সাথে কষিয়ে নেব যতক্ষণে না টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরেটা চাইলে আপনারা বেটেও দিতে পারেন। আর এই তরকারিটা যদি সমস্ত কিছু বাটা মশলা দিয়ে হয় তাহলে কিন্তু খুব স্বাদ হয় আরও বেশি। তো আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, আপনারা চাইলে জিরে বাটা দিয়ে করতে পারেন। জিরে বাটাটা দিয়ে আবারও একবার ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এই জলটা দিয়ে আবারও আমি একবার খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে কি হবে, যে মশলাগুলো পড়েছে সেই মশলাগুলো খুব ভালোভাবে কষে যাবে। আর যারা সিদ্ধ করে মানে ভাপিয়ে রান্নাটা করবেন তাদের কিন্তু এই প্রসেসটা না করলেও চলবে। আমি যেহেতু ভাপিয়ে নিইনি, ডাইরেক্ট করছি, তো সেই কারণে এই প্রসেসটা করতে হবে। যদি মানে ভাপিয়ে না নিয়ে এই প্রসেসটা না করেন তাহলে কিন্তু টেস্ট হবে না। এইভাবে একটু সামান্য জল দিয়ে আবারও একবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন যে সামান্য জলটা আমি দিয়েছিলাম সেই জলটাকে কিন্তু খুব ভালো করে টানিয়ে কষিয়ে নিয়েছি। আর তরকারির গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তরকারির জল। যে যেরকম ঝোলটা রাখা পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এইভাবে পেঁপে আলুর তরকারি, নিরামিষ তরকারি কিন্তু অসাধারণ লাগে খেতে। যারা এখনো পর্যন্ত খাননি এইভাবে পেঁপে আলুর নিরামিষ তরকারি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। ঝোলের জন্য জলটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো আমি তার জন্য দিয়ে দিলাম ঢাকা। এবার 10 মিনিট হতে দেবো, তারপরে আবার খুলে দেখিয়ে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। দেখে নেব আলু আর পেঁপেটা কতটা সিদ্ধ হলো। দেখুন আলু কিন্তু একদম মোমের মতো গলে গেছে। আর এটা হলো পেঁপে, পেঁপেটাও কিন্তু গলে গেছে। তো আমাদের তরকারি একদম রেডি হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ মিষ্টি।
আর বিশেষ ইম্পর্ট্যান্ট একটি মশলা অ্যাড করব, সেটা হলো ভাজা মশলা। তো ভাজা মশলাটা অ্যাড করলে এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এই ভাজা মশলায় আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে ড্রাই রোস্ট করে রাখা আছে আমার। তো আমি যে কোনো নিরামিষ তরকারিতে এই মশলাটা কিন্তু ব্যবহার করি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সেই কারণে আমি সব সময় এটাকে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রেখে দিই। এই মশলাটা দেওয়ার পরে আর কিন্তু বেশি ফুটাবো না, নামিয়ে ফেলবো। মশলাটা দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। আর দেখুন গ্রেভিটা কিন্তু এরকম গামাখাই থাকবে, তাহলে ভালো লাগবে। পাতলা টেলটেলে ঝোল হলে কিন্তু ভালো লাগে না, এরকম হালকা একটু গামাখা হলে ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা ছোলাও কিন্তু ভিজিয়ে দিতে পারেন। তো মশলাটা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম। তো ফাইনালি আমার পেঁপে আলুর তরকারি কিন্তু একদম রেডি। এবারে আমি এটাকে গরম গরম প্লেটে সার্ভ করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।